ওই যে দেখো ওই ছেলেটা না আমাদের সাথে যে বেদবি করে গেল। চেয়ারম্যান সাহেব, ওই ছেলেটাই তো। কিন্তু সাথে একটা মেয়ে দেখা যাইতাছে, ওইটা আশার পুলার বউ না? চেয়ারম্যান সাহেব, এটা তো আশার পুলার বউই। পারে যে একটু বসি। এই ছেলে, এই ছেলে, তোমার ভিত্তি কি আদব কায়দা নাই? তোমার মা বাবা কি আদব কায়দা শিখায় নাই? মুরব্বীকে কিভাবে সম্মান করতে হয়? ওরে আমার মুরব্বী রে, কি এমন মুরব্বী হয়ে গেছেন আপনারা দেখে আমার আদব কায়দা শিখতে হইব, সালাম কালাম দিতে হইব? চুপ করো, তুমি আমাকে চিনো আমি কে? না, আপনারা আমি চিনি না, আর চিনার দরকারও নাই। এই ছেলে, তুমি চিনো উনি কে? উনি এই এলাকার চেয়ারম্যান। তাতে আমি কি করবো? উনি চেয়ারম্যানের জায়গায়, এটা আমার কিছু করার আছে? উনি চেয়ারম্যান হয়েছে তাতে আমার কি হয়েছে? ওনার মাথায় নিয়ে আমার নাচতে হইব? তুমি তো আসলে একটা বেদব। এই, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমাকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। কেমনে দেখবেন? আমার বাড়ি এই এলাকায় না, অন্য এলাকায়। যাইবে কার বাড়িতে? সেটাও কি আপনার কাছে কইতে হইব? ওরে বাবা, আপনি চেয়ারম্যান হচ্ছেন দেখে আমি কই যাবো, সেই কৈফিয়ত আপনার কাছে দিতে হইব? রমেশ কাজী বলেন চেয়ারম্যান সাহেব। আর শোন, তুই এই পোলাটার দিকে নজর রাখ, ওই যায় ওরা ভাষাই। ঠিক আছে বল। চল, এটা শুধুই খারাপ হয়ে গেল। বলেন চেয়ারম্যান সাহেব। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার পুষ্কনির মাছ কেন মারা যায়? কেমনে মারা যায় বুঝলেন না? আপনার পুষ্করিতে এই মহল্লার সব মানুষ সাবান দিয়ে গোসল করে, যে যেমনে পারে বিভিন্ন রকমের সাবান দিয়ে গোসল করে, যার জন্যে আপনার পুকুরের মাছ মরে যায়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই কারণেই মারা যায়। ঠিক আছে, এই পুষ্কনির দিকে খেয়াল রাখবি, কেউ যেন সাবানদার গোসল না করে। ঠিক আছে হুজুর। রমেশ কাজী। জি চেয়ারম্যান সাহেব। ওই যে দেখো ওই ছেলেটা না আমাদের সাথে যে বেদবি করে গেল। চেয়ারম্যান সাহেব, ওই ছেলেটাই তো। কিন্তু সাথে একটা মেয়ে দেখা যাইতাছে, ওইটা আশার পুলার বউ না? চেয়ারম্যান সাহেব, এটা তো আশার পুলার বউই। অন্য এলাকার পুলা এসে আমার এলাকার বউয়ের সাথে নষ্টি বষ্টি করব, আর আমি ওর সাইডা দিমু, ওরে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ুম। যাও, তোমরা ওরে ধরিয়ে নিয়ে এসো। দুজনে আনবা, দুজনে আনবা ধরিয়ে। চেয়ারম্যান সাহেব, চলো। ওরে আমি জন্মের শিক্ষা দিয়ে আমার সাথে বেদবি, ওরে আমি ছাড়ব। রাসেলের মা, ও রাসেলের মা, আর তাড়াতাড়ি এদিকে আসো। ভাই সাহেব, আপনি কি মনে কইরা? আরে তোমারে চেয়ারম্যান সাহেব যাইতে কইছে তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব আমারে যাইতে কইছে কেন? ওখানে গেলেই বুঝতে পারবা। ওনে গেলেই আচ্ছা ঠিক আছে। বৌমা, আর বৌমারে ডাইকা কাম নাই, বৌমা ওইখানেই আছে, চলো। কি আপনি কি কইলেন? আমার বৌমা চেয়ারম্যানের বাড়িতে কি করে? ওখানে গিয়ে কি করে তুমি বোঝো না? বউ শাশুড়িতে কি নাটক করতেছ? ওইখানে গেলেই বুঝবা, চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন, এই তো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আমারে। বৌমা, বৌমা তুমি এখানে কেন? এইবার চেয়ারম্যান সাহেব কি হয়েছে? আমার বৌমা এখানে কেন? ও, এখন বুঝতে পারো না? এলাকার নষ্ট করে আর বউরিতে কত ইনকাম করবা। মানে কি আপনি এসব কি করতেছেন? বুঝতে পারো নাই? মেম্বার সাহেব আমার কথা বুঝে না, বাংলা ভাষা আপনি একটু বুঝাই এখন। বুঝেন নাই? দুই দিক দা ইনকাম। মেম্বার সাহেব চুপ করেন, এসব কি আশেপাশে কথা কইতেছেন আপনারা? আজে বাজে না, তোমার পুলার বউ এই পুলার লগে নষ্টি পুষ্টি করে, আর এই পুলা কত বড় বেদবের বেদব, আমার সাথে বেদবি করে।
তোর আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ুম। অন্য এলাকার পোলা এসে আমার এলাকার পোলার বউর সাথে নষ্টামি করব, এইটা আমি মাইনে নেমু, এইটা হইতে দেওয়া যায় না। বৌমা, ওনারা যা কইতেছে তা কি সত্য? না মানে আম্মা, চুপ করো। তোমার কাছে আমি যা জানতে চাইছি সেই কথার উত্তর দাও। আর এই পোলাটা কেডা? এই পোলাটা কেডা কও? তোমার পোলার বউর মুখ থেকে কোনো কথাই বাইরে হইব না। ওই বেটা, এমনি তো আমার সাথে বেদবি করছস, সত্যি সত্যি স্বীকার করবি না ঘাড়ে গদ্দানি দিয়ে স্বীকার করার লাগবো? আসলে ওনারা যা কইতাছে সব সত্যি কথা কইতাছে। আপনার ছেলের বউ আমার সাথে পরকিয়া করে। কি? আমার পোলার বউ পরকিয়া করে? বৌমা, এটা আমি কি শুনতাছি? কিসে কমতি রাখছি তোমার? তুমি আমার বাড়িতে থাকো, আমার পোলাটা বিদেশের বাড়িতে পড়ে রইছে। কোনো সময় কোনো অংশে কোনো দিক থেকে তোমার আমি কমতি রাখি নাই। আমার পোলাটা বিদেশে থাকে বলে সব সময় আমি তোমার চোখে চোখে রাখি, নজরে নজরে রাখি, যাতে তুমি কোনো ভুল না করো। আচ্ছা তুমি কও তো, কোন দিকে কমতি রাখছি যে তুমি একটা বাইরের এলাকার পোলার সাথে এরকম নষ্টি ফষ্টি কইরা ধরা খাই আজকে চেয়ারম্যানের বাড়িতে আইছো? আমার মান সম্মান থাকবো? আর এই কথা যদি আমার পোলার কান পর্যন্ত যায়, ও কি করব? ও কি বাইসে থাকবে এই কথা শুনা? কেন এরকম করলা? কেন তুমি এরকম করলা? হয়েছে, আও কান্দা কান্দি বন্ধ করো। আর মেম্বার, একটা সুর হাতিয়ার লাগবে। সুর আর কি দিমু চেয়ারম্যান সাহেব, তোমার পোলার বউ রে বাড়িতে লইয়া যাও। এলাকার একটা মান ইজ্জত আছে, হ্যাঁ। তা বুঝেন না? এই মান ইজ্জতের দিকে খেয়াল কইরা তোমার পোলার বউ রে তুমি লইয়া যাও বাড়িতে। আর এইটা আপনার লগে বেয়াদবি করছে, ওর দুই টেঙ্গি ভাঙ্গা গাছে ঝুলায় রাখেন। আর ওর এলাকার যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যান দিয়ে আপনি কল দেন, দিয়া আইতে কন, তারপরে ওর রাতে বুঝাইয়া দেন। আর নাই তো দুই চারটা চোর থাপ্পড় দিয়া ছাইড়া দিলেও ছাইড়া দিতে পারেন, যেটা আপনি ভালো মনে করেন। মেম্বার সাহেব, এইবারের মতো আমার মাফ করে দেন, ভুল করছি, আর এরকম ভুল জীবনেও করবো না। চেয়ারম্যান সাহেব, আমি আমার পোলার বউরে নিয়ে চলে যাইতেছি। আর আপনার কাছে আমি মাপ চাই। ও যে ভুল করছে, এরকম ভুল করার সুযোগ আমি আর কোনোদিনও দিব না। আমারে মাফ করে দিয়ে। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দেন, ভবিষ্যতে আর এরকম ভুল হইব না। এই যে কানে ধরছি। ঠিক আছে, যা। মেম্বরের কথা তোরা মাফ করলাম, নাহলে তোরা এমন শিক্ষা দিতাম তোর একবার দেখে নিতাম আমি। জি চেয়ারম্যান সাহেব। আর যেন এলাকা কোনোদিন না দেখি, এই এলাকায় যদি দেখি তো টেঙ্গি টুঙ্গি আমি ভেঙে ফেলাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।